ছেলেটি তার মাকে বাঁচানোর জন্য লিভারের একটি অংশ দান করেছিল। অপারেশনটি সফলও হয়েছিল। মা এবং ছেলে দুজনেই ভালো ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে মা এবং ছেলে দুজনেই মারা যান। শুধু এরা নয়, এই আগুনে প্রাণ হারিয়েছে প্রায় 21 জন মানুষ। কিন্তু এটা কি আসলেই একটা দুর্ঘটনা, নাকি এমন কিছু যা আগে থেকেই থামানো যেত? তদন্তে উঠে এসেছে যে বাড়ি আগুন লেগেছে তাতে মাত্র 6টি ঘর করার অনুমতি ছিল, অথচ সেই বাড়িতে 25টি ঘর পরিচালিত হচ্ছিল। আসলে ওই বিল্ডিংটি ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালের পাশে অবস্থিত। সেই কারণে রোগীদের পরিবারের মানুষ ওই বিল্ডিং এ এসে থাকতো। তাই বেশি বেশি টাকা উপার্জনের জন্য ওই বিল্ডিং এ ঘরের সংখ্যা বাড়ানো হয়। বাড়িটির সঠিক কোনো ফায়ার এক্সিট প্ল্যানও ছিল না। বাড়িটিতে ঢোকার এবং বেরোনোর একটাই রাস্তা ছিল, তাই আগুন লাগার কারণে অনেকে তো বাইরেই বেরোতে পারেনি। যদি 6টি ঘরের অনুমতি নিয়ে 25টি ঘর চালানো হয়, তাহলে এতদিন তা প্রশাসনের নজরে আসেনি কেন? যদি নিরাপত্তা ব্যবস্থাতেও এত ঘাটতি থাকে, তাহলে তা আগে শনাক্ত করা হয়নি কেন? এই 21 জন মানুষ তো আর ফিরবে না, আর আমরা এদের মৃত্যুকে দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে ভুলে যাব। এখন এই 21টি জীবনের দায় কে নেবে?